অনেক দিন আগের কথা। নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকত এক অনাথ মেয়ে। তার নাম ছিল মালা। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে সে গ্রামের এক বৃদ্ধার আশ্রয়ে বড় হয়েছিল। কিন্তু বৃদ্ধাও একদিন অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে মালা একাই নদীর তীরে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত। প্রতিদিন ভোরে সে নদী থেকে জল আনত, জঙ্গলে গিয়ে শুকনো ডাল কুড়িয়ে আনত, আর গ্রামের মানুষের ছোটখাটো কাজ করে যা পেত তাই দিয়ে দিন কাটাত। সবাই তাকে অভাগী মালা বলেই ডাকত। কিন্তু মালার মন ছিল সোনার মতো নির্মল। কেউ বিপদে পড়লে সে নিজের কষ্ট ভুলে সাহায্য করত। এক বর্ষার রাতে নদীতে ভয়ানক বন্যা এলো। গ্রামের অনেক ঘর ডুবে গেল। সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত। এমন সময় মালা দেখতে পেল নদীর স্রোতে একটি ছোট ছেলে ভেসে যাচ্ছে। নিজের জীবনের কথা না ভেবে সে নদীতে ঝাঁপ দিল। অনেক কষ্টে ছেলেটিকে তীরে তুলে আনল। ছেলেটি ছিল এক বৃদ্ধ সাধুর নাতি। সাধু খবর পেয়ে এসে মালাকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, মা, তোমার দয়ার প্রতিদান তুমি অবশ্যই পাবে। সাধু মালাকে একটি ছোট শঙ্খ দিয়ে বললেন, যখন মন থেকে সত্য কথা বলে এই শঙ্খ বাজাবে তখন তোমার প্রয়োজন পূরণ হবে, কিন্তু কখনো লোভ করবে না। মালা শঙ্খটি যত্ন করে রাখল। একদিন ঘরে খাবার ছিল না। সে শঙ্খ বাজিয়ে বলল, আজ যদি একটু খাবার পেতাম। সঙ্গে সঙ্গে তার সামনে ফল, ভাত আর দুধ এসে গেল। কিন্তু মালা কখনো নিজের জন্য বেশি কিছু চাইত না। গ্রামের যে গরিব মানুষদের খাবার জুটত না, তাদের সঙ্গেও সে সেই খাবার ভাগ করে খেত। একদিন গ্রামের লোভী জমিদার শঙ্খের কথা জানতে পারল। সে লোক পাঠিয়ে শঙ্খ ছিনিয়ে নিল। জমিদার ভাবল, এবার সে অঢেল ধন সম্পদ পাবে। সে শঙ্খ বাজিয়ে বলল, আমাকে সোনার পাহাড় দাও। কিন্তু শঙ্খ থেকে কোনো ধন বেরোল না, বরং চারদিকে ঝড় উঠল। জমিদারের গুদামে জমিয়ে রাখা ধান গরিবদের বাড়িতে উড়ে যেতে লাগল। জমিদার ভয়ে কাঁপতে লাগল। সেই সময় সাধু আবার এসে বললেন, এই শঙ্খ শুধু সৎ ও নিঃস্বার্থ মানুষের কথা শোনে। লোভীর জন্য এর কোনো শক্তি নেই। লজ্জায় জমিদার মালার কাছে ক্ষমা চাইল এবং শঙ্খ ফিরিয়ে দিল। এরপর থেকে সে গ্রামের গরিবদের সাহায্য করতে শুরু করল। কয়েক মাস পরে পাশের রাজ্যের রাজা সেই গ্রামের খবর শুনলেন। তিনি নিজে এসে মালার সঙ্গে দেখা করলেন। মালার দয়া, সততা ও সাহস দেখে তিনি তাকে রাজ্যের অনাথ শিশুদের দেখাশোনার দায়িত্ব দিলেন। মালা নিজের ছোট কুঁড়েঘর ছাড়লেও নদীর তীরে সেই গ্রামকে কখনো ভুলে যায়নি। সে প্রায় সেখানে ফিরে এসে গরিব মানুষদের সাহায্য করত। গ্রামের মানুষ আর তাকে অভাগী মালা বলতো না। সবাই ভালোবেসে ডাকত ভাগ্যের আলো মালা। নীতি কথা, দয়া, সততা ও নিঃস্বার্থ মন একদিন না একদিন অবশ্যই তার প্রাপ্য সম্মান ও সুখ লাভ করে। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।